হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আবারও আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আজকে রেসিপি হবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। যদি আমার ভিডিওটা বন্ধুরা ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কমেন্ট কিন্তু পড়তে আমার বেশ ভালো লাগে, তাই আপনারা প্রচুর কমেন্ট করবেন। আর আমার রেসিপিগুলো কিন্তু যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু আমি একদম সহজ এবং সিম্পলভাবে রেসিপি করার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা প্লিজ। প্রথমে তো কড়াই বসাই নিলাম, তারপরে কিন্তু তেল দিয়ে দিলাম, কিছু লবণ দিয়ে দিলাম, কারণ লবণটা দিলে তেলটা ছেটে না। তারপরে কাঁচামরিচটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা ছিল ওইগুলো দিয়ে দিলাম পরিমাপ মতো। ওটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে যখন একটু গন্ধটা চলে যাবে তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এটা ভালো করে কষানোর পর একটু যে পানি দিয়ে দেব। পানি দিলে তারপর গন্ধটা যে চলে যাবে, আবার কষাবো ভালো করে। কষানোর পরে যেই দেখো মাখা মাখা হয়ে আসছে, তারপর কিন্তু আমার কেটে রাখা পরিষ্কার করে কচুরলতি ছিল ওগুলো দিয়ে দেব। ওটাও অনেকটা সময় নিয়ে কষাবো। আর যদি এটা মনে করেন হাত ধোয়ার সময় হাত চুলকায়, অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন চিবিয়ে, তাহলে কিন্তু আর গলা চুলকাবে না খাওয়ার সময়। আমি কিন্তু সেটাই করেছি, যেহেতু ওটা দেখানো হয় না, স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম। আর অবশ্যই কচুরলতিটা মানে কোটার পরে অবশ্যই কিছু সময় আধা ঘন্টা বা ১ ঘন্টার জন্য লবণ দিয়ে রেখে দেবেন। তাহলে মনে করেন ওটা আর গলা চুলকাবে না। আর যদি বেশি চুলকায় সাথে আবার একটু টক দিয়ে দেবেন, লেবু বা যেকোনো একটু টক জাতীয় দেবেন, তাহলে কিন্তু বেশ টক চলে যাবে, যে চুলকানি একটা ভাব আছে ওটা চলে যাবে। তাই আমি সেটাই করলাম, লেবুর রস দিয়ে দিলাম। এই যে এটা আমার কষানো শেষ। এখন কিন্তু আমি এই কেটে রাখা ধুয়ে পরিষ্কার করা কচুরলতিগুলো দিয়ে দেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু আমি আপনাদের মধ্যে নূতন। তাই যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। এই গরমে সবার শরীরের যত্ন নেবেন। আর এই গরমে যত ঝাল তেল মশলা কম খাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, আর ছাতা ব্যবহার করবেন রৌদ্রে গেলে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।